গুড আফটারনুন বন্ধুরা, দেখো আমরা রেডি সেডি হয়ে গেছি, যাবো আজকে মার বাড়ি। আজকে সানডে স্পেশাল। তো মার বাড়ির থেকে এসে মানে মার বাড়ি থেকে খানা পিনা খাকে, ঠিক আছে, খাওয়া দাওয়া করে তারপরে যাবো একটা বান্ধবীর বাড়িতে। মেয়ে আমি দুজনেই যাব। তো চলো। তো মেয়ের বান্ধবী, তার সাথে ওর মাও আমার বান্ধবী হয়ে গেছে, বুঝতেই পারছো। আজকে মনে খুব আনন্দ। তো চলো। আর ঘরের দিকে তাকিও না, ঘরে সোয়েটার ধুয়ে দিয়েছি, প্যান্ডেল করা রয়েছে, তো কিছুটা শুকিয়েছে, যেহেতু আমরা এখন বেরোবো তাই। চলো বন্ধুরা, চলো মার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমরা মার বাড়ি চলে এসেছি। তো তোমাদেরকে তো প্রথমেই বললাম আমরা যাব মার বাড়ি, তারপর ওখান থেকে দুপুরে খাওয়া দাওয়া করে যাব আমার বান্ধবীর বাড়িতে, মানে মেয়ের বান্ধবী, তার সাথে সাথে আমারও বান্ধবী। তো এই যে এখানে বসেছি, তো মা একটু চা করলো। আমরা তো জানোই চা খাই, আর চায়ের খাওয়ার কোনো আমাদের সময়ের টাইম কোনো কিছুই নেই। তো আর তারপরে এসে দেখে কি মা না পেয়ারা মাখছিল, বাবু পেয়ারা এনেছিল, তো মা পেয়ারা মেখেছে, বাবুকে দিয়েছে, আর আমি একটু খেলাম। তো আর এই যে দেখো, ওটা হচ্ছে আমাদের মার ঠাকুর ঘর, তাই একটু উপরে উঠছিলাম বলে, তিনতলা ছাদে যাবো বলে, তাই তোমাদের একটু শেয়ার করলাম। তো মেয়েকে কখন থেকে ডাকছি আয় আয় আয়, ও আসছেই না। তো তারপরে অনেকক্ষণ পর আসলো। আর এখনকার বাচ্চা কাচ্চারা এত কুড়ে, মানে ধারণা করার বাইরে, মানে ওদের যে কি কষ্ট হয় কোনো কিছুর কথা বললে। তো যাই হোক, ওইসব বাদ দাও। তারপরে চলে এসেছি ছাদে। দেখো সবার বাড়িতে দেখেছো কত সুন্দর হচ্ছে সিজনের সব ফুল ফল সব গাছ লাগিয়েছে। আর এটা হচ্ছে আমাদের ঠাকুমার বাড়ি, মানে আরেকটা ঠাকুমার বাড়ি। ওদের ঘরেও, ওই কাকিমার ঘরেও হচ্ছে তোমার ফুল টুল লাগিয়েছে। আর ওখানে ঢুকতেই তো দেখলে কত লঙ্কা। আমাদের যেহেতু সবজির বিজনেস, তো বাবু প্রচুর লঙ্কা এনেছে। তো মা এত লঙ্কা কি করবে, তো ওখানে শুকিয়ে অনেককে দিয়েছে, আর ওগুলো শুকিয়ে রেখেছে, মানে শুকাবে, শুকানোর পরে তারপরে হচ্ছে গুঁড়ো করে রাখবে আর কি, যাতে নষ্ট না হয়। তারপরে এখানে আমার যা কাজ ছিল কাজকর্ম হয়ে গেছে। তো এই যে মার জামা কাপড়গুলো বলেছিল নিয়ে আসতে, তো নিয়ে এবার নিচে চলে যাব। তারপরে হচ্ছে নিচে গিয়ে খাবো, খাইয়ে দিয়ে বেরোবো আর কি। তো যাই হোক, তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে আমরা এখন বেরোনোর কথা ছিল ওই 3:30 দিকে, তো এখন আমরা ওই 4টের কাছাকাছি বেরোচ্ছি। আর ভাই আমাদের হচ্ছে মেন রোডে দিয়ে এসছে, আমাদের ওখান থেকে মেন রোড যাবো আর কি, তাই ভাইকে বললাম গাড়ি করে দিয়ে আসতে। তো গাড়ি করে দেওয়ার পরে টোটো বুক করে চলে এসেছি। আর আসার সময় মিও মোড় থেকে প্যাটিস আর একটু গজা নিয়ে নিয়েছি, যেহেতু ওদের বাড়িতে ফার্স্ট টাইম এসেছি। আমি বললাম মিষ্টি নেবো না, থাক, সব বাচ্চাগুলো আছে, সবাই আনন্দ করে খাবে। তো এই যে ফ্ল্যাটে ঢুকে ও নিতে এসেছিলো, যেহেতু ফার্স্ট টাইম এসেছি। আর ওদের ফ্ল্যাটে ঢুকতে ওখানে মন্দিরটা দেখলে, ওদের কি ঠাকুর ওটা আমি ঠিক বলতে পারবো না। তো তারপরে এই যে লিফটে উঠে গেলাম, ওদের 3তলা না 4তলা ওদের আর কি রুম। আর আমার মেয়ে দেখো ভয় কেমন করছে। তো যাই হোক, এবার এই যে লিফট করে চলে এসেছি। ওদের লিফট থেকে বেরিয়েই ওদের হচ্ছে মানে ঘর। তো তারপরে এই যে ওর মা দরজা খুলছে, আর আমি বলছি আমরা এখন সেলিব্রিটিদের বাড়ি চলে এসেছি। তো এই নিয়ে ওর মা বলছে এই তুমি ভিডিও করছো, তাই ওর মা আমার সাইড হয়ে গেল। তো যাই হোক, এখানে মানে এবার ঘরে ঢুকে গেলাম। দেখো ওদের ঘরটা বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মানে রেখেছে ওর মা, বেশ ভালোই লাগছিলো। আর এই যে দেখো, এখন থেকে স্টার্ট হবে বদমাইশি, মানে আরও দুজন আসার কথা, ওরা আসছে, রাস্তায় রয়েছে। তো তারপরে কিছুক্ষণ পরে যে ওরা এসছে, এবার 4 মূর্তি দেখো। আর আরেক মানে আর 2 বান্ধবী এসে, ওর মাদেরও আসার কথা ছিল। এক বান্ধবী আর মা আসবে না আর কি, আরেক বান্ধবীর মা দিয়েই পালিয়ে গেছে, বলছে পরে আসছি। তো কিছু ওর বাড়িতে কাজ রয়েছে আর কি, ওই জন্য। তো যাই হোক, তারপরে বসেছিলাম। আর তারপরে ওর মার সাথে প্রচুর গল্প করেছি, আর প্রচুর গল্পের সাথে সাথে প্রচুর খাওয়া দাওয়া। মানে এই যে দেখো, প্রথমে স্টার্ট হয়েছে চাই, বললাম পরে করো, ভাত খেয়েছি, তারপরে করলো চা। ওর বাবা এখন ডিউটি বেরোবে। আর এটা হচ্ছে সানডের ব্লগ ছিল, অনেকটাই লেট হয়ে গেল, মেয়ের যেহেতু এক্সাম চলছে তাই দিইনি। তো ওখানে দেখলে তো চা, মিষ্টি, চিপস, তারপরে কি বাদাম একটা কি ভাজা টাইপের, তারপরে আবার কিছুক্ষণ পর দিয়েছিল ওই প্যাটিস আর চিকেন পকোড়া। আর রাতে বলছে যেহেতু আমরা 10টার দিকে আর কি ওদের সব প্রজেক্টের কাজের জন্য আমরা সব এসেছিলাম, শেষ হয়েছে বলে ওর মা এখানে দেখো বা চিলি চিকেন আর হচ্ছে ফ্রাইড মানে কি পোলাও করেছিল। তো ওই বান্ধবীকেও জোর করে নিয়ে এসছে। দেখো আরেকজন যে বান্ধবী ওর মেয়েকে নিতে এসছে, মানে একজন দুজন, মানে একটা বান্ধবীও দুজনকে নিয়ে এসছে, যেহেতু ওরা স্কুলের ওইদিকে থাকে, ওদের সুবিধা, তো ওদের গাড়ি আছে বলে নিয়ে এসছে। তো যাই হোক, এবার যা তাণ্ডব পড়েছে, আমি বলেছি নেক্সট বার ওর মা তোদের আর ডাকবে না, বুঝতেই পারো সবাই একসাথে হলে কি হয়। ওই যে আমার এক বান্ধবী ও এসছে, তো ও আসবে না করেছিল, তো ওকে জোর করে ওপরে নিয়ে এসছে। তারপরে তো আসার পরে যে পার্কে সব খেলাধুলা করছে দেখো, মানে সব কটা বদমাইশ, মানে একা পাইলে কি করবো দিশা করে দেখ। ভালোভাবে
তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুখানি। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর পরের দিন আবার নতুন ব্লগের সাথে দেখা।